গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো তোমরা আজকে জানো যে আজকে কিন্তু 3টে টিম, ঠিক আছে, টোটাল প্রায় 9জন সদস্য কিন্তু আজকে ডেপুটেশন ছিল পিআরবি বোর্ডে, তাই তো। তো কী কী আপডেট আজকে ডেপুটেশন থেকে উঠে এসেছে সেটাই কিন্তু আজকে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে কিন্তু বর্ণনা করছি। তো ভিডিওটা আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে। তো ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। তো কি কি হয়েছে আজকে বা কী আপডেট উঠে এসেছে সেটাই কিন্তু আজকে আমি বর্ণনা করছি। তো তোমরা জানো তো আজকে ডেপুটেশনটা 12টায় হওয়ার কথা ছিল, কিন্তু অনেকেই কিন্তু আজকে পৌঁছতে দেরি করেছে, ঠিক আছে। সবথেকে বড় প্রশ্ন, অনেকেই পৌঁছতে দেরি করেছে, তার জন্য কিন্তু টাইমটা একটু বিলম্ব হয়েছে, ঠিক আছে। তো আজকে ডেপুটেশনে কি কি হয়েছে বলার আগে প্রত্যেকটা বলি, আমি যতবার ভিডিও করেছি, ঠিক আছে, পরীক্ষা রিলেটেড, সেখানে কিন্তু আমি ক্লিয়ার কাট আজ 6-7 মাস ধরে অনেকেই বলছে যে এক্সাম ডেট বলছি, হ্যান বলছি, আমি কিন্তু কোনো দিনও এক্সাম কোনো ডেট বা 100% পরীক্ষা হবে এমনটা কিন্তু আমি বলিনি। আমি যতবার একটা কথা বলেছি যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওবিসি কেস। ওবিসি কেস যতক্ষণ না মিটবে বা সরকার থেকে যতক্ষণ না গ্রিন সিগন্যাল দেবে, তোমাদের কিন্তু কোনো রকম কোনো এক্সাম কিন্তু হবে না, ঠিক আছে। কিন্তু ওবিসি কেস যদি মেটে তাহলেই এই মাসে হওয়ার একটা কথা রয়েছে বা এই মাসে হতে পারে, এমনটাই কিন্তু আমি বারবার যতগুলো ভিডিও করেছি ততগুলোই কিন্তু ভিডিওতে বলেছি। এর বাইরে কিন্তু কোনো কথা আমি বলিনি, জাস্ট এটাই বলেছি যে ওবিসি কেস যতক্ষণ না তোমাদের মিটছে তোমাদের জন্য কিন্তু কোনো রকম এক্সাম কিন্তু পিআরবি বোর্ড থেকে কিন্তু কন্ডাক্ট করবে না। আজকে ডেপুটেশনেও যেসব যে সমস্ত দাবি দাওয়াগুলো ছিল সেখানে সবথেকে বড় প্রশ্ন ছিল যে আপকামিং মানে যে রানিং রিক্রুটমেন্টগুলো যেগুলো ফর্ম ফিল আপ করা হয়েছে সেগুলোর এক্সাম কবে হতে পারে সেটা নিয়ে সবথেকে বেশি, কারণ সবথেকে বেশি প্রশ্ন এটাই, কারণ প্রায় 1 বছর হয়ে গেছে ফর্ম ফিল আপ করা, পরীক্ষার কোনো রকম নামগন্ধ কিন্তু পাচ্ছি না, বিভিন্ন রকমভাবে বিভিন্ন ডেট ঘোরাফেরা করছে। তো সেটাই কিন্তু মূল জানার বিষয় ছিল, ঠিক আছে। তো বলে রাখি, আমি ওয়ার্ডার নিয়ে বা জেল পুলিশ নিয়ে প্রায় মাসখানেক, প্রায় মাস 6 আগে আমি কিন্তু ফার্স্ট ভিডিও যখন প্রোভাইড করি সেখানে কিন্তু আমি একটা কথা বলেছিলাম, চাইলে আমার পুরোনো ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে। ডাব্লিউ মোটিভেশন জেনে শুনেই আপডেট দেয়। ডাব্লিউ মোটিভেশন এমন নয় যে আপডেট থাকে না বলে ভুংভাং ভিউসের জন্য ভিডিও বানিয়ে দেবো, এমনটা নয়, ঠিক আছে। ডাব্লিউ মোটিভেশন যা করে সেটা জেনে বুঝেই করে, ঠিক আছে। যে ভিডিও করতেই হবে আমার এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। জাস্ট আপডেট থাকে, আপডেট আমি কোনোভাবে পাই, ঠিক আছে, সেটার জন্যই ভিডিও তোমাদের সামনে প্রোভাইড করি, তোমাদের ভালোর জন্য। কোনো রকম কোর্স বেচার বা ছাত্রদেরকে নিয়ে আমি এই নতুন নতুন করব এমন কোনো আমার চিন্তাভাবনা নেই বা আমার কোনো প্রয়োজন পড়ে এর জন্য, ঠিক আছে। আমি যা করি তাতে আমার চলে যায়, তো এটাই মেনলি কথা বলা। তো তোমাদের যেটুকু বলি, ঠিক আছে, ওয়ার্ডার নিয়ে কিন্তু নতুন নোটিফিকেশান আসবে, আমি এটা বলেছিলাম এবং ভিডিওতে বলেছিলাম, একটা ছোট্ট ক্লু দিয়েছিলাম লাস্টে, দেখে নিতে পারো আমার ভিডিওতে, যে ডাব্লিউপি কনস্টেবলের মতোই কিন্তু ওয়ার্ডার রিক্রুটমেন্টটা হতে চলেছে। এক্স্যাক্টলি সেটাই, তোমাদেরও কিন্তু এজ যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের এজ 30 বছর কিন্তু ধরা হবে, ঠিক আছে। এজ কিন্তু তোমাদের 30 বছর ধরা হবে এবং এটা নিয়ে খুব শীঘ্রই তোমাদের কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু আসবে, অর্থাৎ তোমাদের টোটাল রোস্টার যেটা রিক্রুটমেন্টের রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হতে চলেছে। একটা খুব খুশির খবর আমি কিন্তু সেদিনকে বলেছিলাম, ঠিক আছে, ভিডিওতে দেখে নিতে পারো, স্পেশালি ওয়ার্ডার নিয়েই বানিয়েছিলাম, সেখানে কিন্তু ক্লিয়ার কাট বলেছিলাম, আজকেও কিন্তু সেম কথা বলা হয়েছে। এছাড়াও বাদবাকি রিক্রুটমেন্ট অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবল বলো, কেপি কনস্টেবল, ডাব্লিউপিএসআই, ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার কোনো রকম ডেট এখনও ঠিক হয়নি। ওবিসি কেস মিটলেই তোমাদের ব্যাক টু ব্যাক কিন্তু এক্সাম হবে, আজকেও কিন্তু তেমনটা বলা হয়েছে, ঠিক আছে। পিআরবি বোর্ডের চেয়ারম্যান থেকেও কিন্তু সম্পূর্ণ সেই কথাই বলা হয়েছে। তো ওবিসি কেস নিয়ে একটা পজিটিভ রয়েছে, কারণ ওবিসি কেস নিয়ে সত্যিই মানে এক প্রকার চিন্তিত রয়েছে রাজ্য সরকার। তোমরা জানো অনেক কিছু কিন্তু হোল্ড রয়েছে, প্রচুর কিছু, অ্যাকাডেমিক সেকশন বলো, ঠিক আছে, মেডিকেল সেকশন বলো, অনেক কিছু কিন্তু এটার জন্য হোল্ড পড়ে রয়েছে, যার কিন্তু ইম্প্যাক্ট অলরেডি পড়তে লেগেছে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি তোমাদের কিন্তু ওবিসি কেসটার মেটার মানে বা এখান থেকে পজিটিভ কোনো একটা ফিডব্যাক হয়তো বা আমরা খুব শীঘ্রই পাবো, ঠিক আছে। তো ধরে রাখো তারপরেই কিন্তু এক্সাম হবে, পিএসসির মতোই হয়তো
মানে যখন এক্সাম ক্যালেন্ডার যেমন ধরা হয়েছে সেই হিসেবেই তোমরা ধরে রাখো, তার আশেপাশেই কিন্তু এক্সাম নিতে হবে। কারণ এক্সাম যত পিছবে তত কিন্তু এদিকে সময় কম পাওয়া যাবে, কারণ বিধানসভা ভোট রয়েছে, সেখানে প্রচুর কিন্তু পুলিশ ফোর্স প্রয়োজন রয়েছে। তোমরা জানো রাজ্যের প্রশাসন বিভাগ থেকে যদি আমরা দেখি, সত্যিই খুব প্রচণ্ড হারে কিন্তু স্টাফদের অর্থাৎ কর্মী সংকট রয়েছে। সেই জন্য কিন্তু প্রচুর স্টাফ প্রয়োজন, এবং এই রিক্রুটমেন্ট যদি না হয় তাহলে স্টাফ তো আর নতুন করে বাড়বে না। কারণ যেন বছরে প্রচুর কিন্তু কী হয়, রিটায়ার্ড করেন, সেক্ষেত্রে প্রচুর কিন্তু কর্মীর প্রয়োজন। তো যদি রিক্রুটমেন্ট কমপ্লিট না হয় তাহলে তো কর্মী নিয়োগ হবে কী করে, তাই না? তো সেই জন্যই কিন্তু রিক্রুটমেন্টটা তোমাদের করাতে হবে। তো ধরে রাখো তোমাদের কিন্তু এক্সাম তার পরেই অর্থাৎ মে মাস ধরে রাখো, মে মাস থেকে হওয়ার কিন্তু চান্সেস, কারণ ওবিসি হয়তো তার আগে, কারণ বলা হয়েছে সামার ভ্যাকেশনের মধ্যেই হয়তো সমস্ত পেন্ডিং কেস মিটিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে ধরে রাখো তোমাদের মে মাস থেকেই হয়তো এক্সাম তোমাদের কিন্তু শুরু হতে পারে। ওকে, কেপিএসআই নিয়েও সেম কথা বলা হয়েছে। কেপিএসআই আমি অনেক আগেই বলেছিলাম তোমাদের সমস্ত কিন্তু রেডি রয়েছে। রেজাল্ট বলো, জাস্ট ওবিসি কেসের জন্য কিন্তু রয়েছে, কারণ ওবিসি কেসটা যেটা রয়েছে, ওবিসির কোনো ডিভাইসেশন থাকবে না, অর্থাৎ ওবিসি এ বা বি বলে থাকবে না, টোটাল একটাই থাকবে, সেটা হচ্ছে ওবিসি। সেই জন্য এই যে পরীক্ষা যেগুলো হয়েছে বা ভ্যাকান্সি যেগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে সেগুলোর ওপর অনেক প্রবলেম হতে পারে, ওর জন্য অনেক কিছু হতে পারে। তার জন্যই চিন্তাভাবনা করেই কিন্তু রেজাল্ট বলো বা এক্সাম বলো কিন্তু এখনও পর্যন্ত পিআরবি নিচ্ছে না। এটাই হচ্ছে মূল বিষয় আজকের। ওকে, আচ্ছা, নতুন ভ্যাকান্সি নিয়েও কিন্তু যেটুকু বলা হচ্ছে বা বাইরে বলা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। পিআরবির হাতে অনেক ভ্যাকান্সি কিন্তু হোল্ড রয়েছে, শুধুমাত্র ওবিসির জন্যই কিন্তু তারা রেজাল্টের পাশাপাশি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারছে না। নতুন ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউপিএসআই, কেপিএসআই সব ডিপার্টমেন্টের কিন্তু বিজ্ঞপ্তি আসবে, শুধু নোটিফিকেশানগুলো আসবে। কারণ এই তোমার ওবিসি কেস না মিটলে এই যে ভ্যাকান্সি যে ডিস্ট্রিবিউশনগুলো রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জেস করতে হবে, কারণ ওবিসি এ বা বি আলাদা যেগুলো রয়েছে অ্যালটমেন্ট সেগুলোকে আবার একসঙ্গে মার্চ করতে হবে। সেজন্য কি হয়, ভ্যাকান্সি যেটা পরিবর্তন কিন্তু হতে পারে, ওর জন্য নোটিশটা আবার নতুন করে করতে হবে, অনেক প্রবলেম রয়েছে ওর জন্য, কিন্তু সেই ভ্যাকান্সিগুলো ওবিসি না মিটলে বের হওয়া মুশকিল। ওকে, তো সবচেয়ে একটা জিনিস আজকে আমার ভালো দেখলাম যে কোনো ক্যান্ডিডেট কোনো ডেপুটেশনে গিয়ে, ঠিক আছে, যেটুকু এই কথাগুলো হয়তো তোমাদের সামনে বলা হচ্ছে না, কিন্তু আসলে এই ঘটনাগুলো হয়েছে আজকে, সেখানে কিন্তু বলা হচ্ছে আপনারা অমুক করুন, যে প্রশ্নর হার্ট করুন, এটা কোনোভাবে কেউ কোনো ডেপুটেশন থেকে কোনো ক্যান্ডিডেটের বলা উচিত নয়, কারণ এটা স্বতান্ত্রিত ভোট, ওনাদের যেমন মনে হবে সেরকম কোশ্চেন্স কোয়ালিটি করবেন। এখানে এমন কোনো ব্যাপার নেই যে অফিসার র্যাঙ্কের যেসব এক্সামগুলো হয় বা অন্যান্য যেগুলো ম্যাচিউরড এক্সাম হয় তার কোশ্চেন লেভেল একটা ডাব্লিউপি কনস্টেবলের কোশ্চেন লেভেল কোনো সময় এক হয় না। তো কোশ্চেন হার্ট করার ব্যাপারে বলার অধিকার কারোর থাকে না, সেটা বোর্ড নিজস্ব করবেন। কিন্তু আজকে একটা ডেপুটেশন থেকে এমন ক্যান্ডিডেট, ঠিক আছে, সে এরকমভাবে বলেছে যেন কোশ্চেন হার্ট করা হয়, ঠিক আছে। তো যাই হোক, এটা নিয়ে আমি মনে হয় এরকম কাউকে বলা উচিত নয়, ঠিক আছে। আজ ডেপুটেশন যে সেখানে সব কিছু বলা হবে বা সব কিছু শোনা হবে এমনটা কিন্তু নয়। ডেপুটেশন জাস্ট একটা ফর্মালিটিস থাকে, যেখানে কোনোভাবে ডেপুটেশন হচ্ছে আগামী কি হয় বা কী হয় সেটা সম্বন্ধে একটা কোনোরকম ধারণা দেওয়া যায়। আজকে যেটা ধারণা প্রথম পাওয়া গেছে সেটা হচ্ছে যেটা আমি বলেছিলাম যে প্রচুর ফর্ম রিজেক্ট হয়েছে, এটা নিয়ে অনেকে অনেক রকম কথা, অনেকে ফেক টেক হ্যান ত্যান কিন্তু বলেছে, ঠিক আছে। আজকেও কিন্তু যখন এই কথাটা তোলা হয় সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রচুর ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে, ঠিক আছে। এটা কোনো ব্যাপার নয়, যখন তুমি যদি নিজে কোনো ভুল করো তো সেখানে তোমাকে রিজেক্ট হতেই হবে, ঠিক আছে। কারণ এতবার বলার পরেও যদি সে ঠিকমতো পিকচার এডিট না করতে পারে বা যে মেজারমেন্টে দিয়েছে সেটা যদি না দেয়, যদি চুল কাটা থাকে সামনের এটসেট্রা যেটা রয়েছে, সেখানে তোমার ফর্ম রিজেক্ট হবেই, এটা সবাই জানে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি বাদবাকি যে আপডেটগুলো রয়েছে, প্রত্যেককে বলে রাখি, ঠিক আছে। আজকে ডেপুটেশন থেকে সেরকম কোনো পজিটিভ কিছু নেই, ঠিক আছে, সত্য কথা বলতে সেরকম পজিটিভ কিছু নেই, ঠিক আছে। পিআরবি বোর্ডের মিটিং এখনও হয়নি, ঠিক আছে। পিআরবি বোর্ড ওবিসি কেসের মেটার পরেই কিন্তু যে ডেটটা রয়েছে তারপরেই কিন্তু মিটিং হবে, মিটিং হওয়ার পরেই কিন্তু তারপরে এক্সাম ডেট কবে হবে সেটা কিন্তু নির্ধারিত হবে। এর আগের ভিডিওতে আমি বলেছি, আজকেও কিন্তু বললাম, এবং ডেপুটেশন থেকেও সেম কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। কেপিএসআই নিয়েও বললাম, নতুন ভ্যাকান্সি নিয়েও বললাম, তোমাদের এক্সাম নিয়েও বললাম, যেগুলো সবথেকে বেশি তোমাদের ক্ষেত্রে ডিমান্ড থাকে, ঠিক আছে। অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এরপরেও যদি কোনো রকম আমি আপডেট পাই, ঠিক আছে, অবশ্যই ডাব্লিউপি মোটিভেশন চ্যানেল থেকে তোমাদের জন্য প্রোভাইড করা হবে।
ঠিক আছে, বেকার অন্যরকম ভিডিও বানিয়ে তোমাদের ডিমোটিভেট করার কোনো ব্যাপার নেই। নোটিশটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। দেখো আমি বন্ধুরা, আমি কিন্তু কোনো সময় বলিনি ওই নোটিশের যে এক্সাম ডেটটা যেটা রয়েছে সেই ডেটে হবে বা হতেও পারে। আমি জাস্ট বলেছি তোমরা চাইলে এখনও দেখে নিতে পারো। এসডিও অফিসে কিন্তু মানে অ্যাকচুয়ালি এক্সডিও অফিসে এটা পাঠানো হয় না, যে কোনো ডিএমএ যতগুলো জোনাল অফিস রয়েছে সেই অফিসে কিন্তু এখনও বলছি সেখান থেকে স্কুলের জন্য নোটিশ পাঠানোর জন্য বলা হয়েছে যে স্কুলগুলো কতটা রেডি রয়েছে এক্সাম নেওয়ার জন্য। ঠিক আছে, চাইলে তুমি এটা দেখে নিতে পারো। আমি কিন্তু এক্সাম ডেট নিয়ে কোনো কিছু বলিনি আগের ভিডিওতে। ঠিক আছে, আমি এখনও বারবার বলেছি ভিডিও শুরু করার প্রথমেই যে সেই ভিডিওটার যেটা বলা হয়েছে এটা কোনো অফিসিয়ালি এখনও ডেট বা কোনো কিছু ঠিক হয়নি। আমি জাস্ট এটুকু বলেছি যে স্কুলগুলোতে এটা নোটিশ পাঠানো হয়েছে যাতে স্কুলে কতগুলো মানে সিট রয়েছে, এক্সাম নেওয়া যেতে পারে কিনা, স্কুলের কন্ডিশন কেমন রয়েছে, এবং তার ফিডব্যাক এই মাসের শেষে কিন্তু প্রত্যেকটা ফরওয়ার্ড করতে হবে। আমি কিন্তু এমন কথাটাই নোটিশে কিন্তু বলেছিলাম। ঠিক আছে, এবার নোটিশ যেহেতু একই ডেট ছিল 22 সম্ভবত 18ই মে, হ্যাঁ। তো যাই হোক, সেটা আমি বলেছি পিএসসি ডেট এক ডেটে নিতেই পারে, আমি এমন কথা বলেছিলাম। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের বলে রাখি যে মে মাস তোমরা ধরে রাখো, এখনও পর্যন্ত পড়াশোনাটা তোমরা ঠিকঠাক রেডি রাখো। পিআরবি কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু এক্সাম নেবে। ঠিক আছে, যখনই ওবিসি ক্লিয়ারেন্স পাবে, ঠিক আছে, তার দেখবে 10 দিনের মধ্যে হয়তো কেপিএসের রেজাল্টও দিয়ে দেবে, তার 7 থেকে 8 দিনের মধ্যে মাঠও করিয়ে নেবে এবং 1 মাসের মধ্যে মেন্সও করিয়ে নেবে। তোমাদের এত দ্রুত কেপিএসে যেটা পুরনো রিক্রুটমেন্ট রয়েছে সেটা হবে, মানে এতটাই জোরে কিন্তু হবে। ঠিক আছে, এবং বাদবাকি এক্সামগুলোও ওবিসি কেস মেটার পরেই দেখবে 1 মাসের মধ্যে এমনও হয়ে যাচ্ছে তোমরা হয়তো 1 মাসে 2-3টে সানডে হয়তো এক্সামও দিচ্ছ, এমনও কিন্তু হতে পারে। ঠিক আছে, এটুকু বলেই আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।